দেখতে পাচ্ছি আমার পেছনে সোনারপুর জংশন। আজ আমরা সোনারপুর চলে এসেছি। এখন সামনেই ভোট, দেখে নেবো এখানে ভোটের আবহাওয়া, ভোটের রাজনীতি কিরম সরগরম। আমরা সোনারপুরে দুদিকে দেখে নেবো যত দোকানদার হকাররা বসে তারা কী ভাবছে ভোট নিয়ে, দাম কিরম চলছে, ভোটের যে কীভাবে করতে হবে। জিনিসপত্রের দাম তো একটু বেশি করা যাবে বলতে হবে। আচ্ছা, এই যে এসআইআর কোনো প্রভাব ফেলবে বলে মনে হয়? হয়েছে কিছু কিছু। এইবার কি হচ্ছে, যাদের সত্যিই কাগজপত্র নেই তারা তো একটু অসুবিধে পড়ছেই। এই যা ব্যবস্থা আছে সেটা একটা হবে বা হচ্ছে এইভাবে। আপনার এলাকায় কিসের দরকার আছে? না, তাহলে ভালো হয়। ভালো মোটামুটি আমার এলাকায় যা আছে সবই হয়ে গেছে, জল এসে গেছে বাড়ি বাড়ি। হ্যাঁ, রাস্তাঘাটগুলো মেনটেন্যান্স চলছে, কাজকর্ম তা হয়ে গেলে ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এসআইআর হয়েছে, আপনার কোনো প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম হয়নি। আপনার বাড়ি এখানে সোনারপুরে? কিসের দরকার আছে এবারে, মানে কী হলে ভালো হয়? আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ব্যবসার কাজ করি, খাই। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই যারা চাকরি বাকরি করে সবাই বুঝবে। আমরা ব্যবসা করি, খাই। দুধা কি পেয়েছেন? 40। আচ্ছা, বাড়ির লোক? লক্ষ্মী ভান্ডার পেয়েছে। কন্যাশ্রী আর একটা আচ্ছা, রূপশ্রী। রূপশ্রী আর কন্যাশ্রী। এসআইআর নিয়ে কি বলবেন? অনেকের নাম বাদ গেছে, অনেকে দেখছি তারা বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই নেই, তাদের তার নাম বাদ চলে গেছে। কোনো প্রভাব পড়তে পারে মনে হয়? কোনো প্রভাব পড়তে পারে আপনার? তো আছেই, রাজনৈতিক কথা বলবো না, যারা এটাকে এনেছে বলে আমরা শুনেছি আর কি, তাদের কোনো প্রভাব আছে ভালো রাস্তাঘাট সবই আপনার কি মনে হয় এই কি বলছে? জলের যে লাইন হয়েছে সেটাকে সমাধান করলে ভালো হয়। জলটা মানে এসেন্সিয়াল ব্যাপার। আর বাকি রাস্তাঘাটের ওই জলের লাইনের জন্যই খারাপ হয়েছে, মেরামতির দরকার রয়েছে, মেরামতির দরকার। দিদি, সামনে ভোট, কি ভাবছেন? আচ্ছা দাদা, কি মনে হয় এসআইআর কিরকম প্রভাব ফেলতে পারে? পরিবর্তন চাই, জানি না। যে পার্টি আসুক পরিবর্তনটা হোক। বাজার জিনিসপত্রের দাম মোটামুটি কিরকম? রবিবারের বাজার, রবিবারের বাজার, সানডের বাজার কিরকম জিনিসপত্রের দাম বুঝছেন? চলনশীল। আমাদের এরিয়ায় কি দরকার আছে, মানে পরিবর্তন হলে আমরা কি চাইছেন? তিনি বেকার সমস্যার সমাধানটা আগে দরকার তো। চাকরি নেই বাড়িতে বাড়িতে, চাকরিটা মেন দরকার। আমি সরকারি কর্মচারী, দিয়ে বঞ্চিত হচ্ছে, এটাই আমার ক্ষোভ। এবং ঘোষণা করে বিজ্ঞপ্তি করে দেওয়া হচ্ছে, খেলা করা হচ্ছে। কোনো সিওরিটি নেই। ঠিক আছে, প্রত্যাবর্তন আমি এক্সপেক্ট করবো, প্রত্যাবর্তন, কারণ পরিবর্তনটা হলে সেটা ভালোর জন্য হবে। দাদা আপনার সরকারি ভাবনা কাজ করছে। এসআইআর নিয়ে কি বক্তব্য আপনার? এসআইআর নিয়ে এটাই বক্তব্য যে সরকার কি সাধারণ মানুষের কথা আদৌ ভাবছে? এসআইআর এ প্রচুর মানুষের, আমার বাড়ির পাশে অনেকের নাম বাদ গেছে, পাড়ায় অনেকের নাম বাদ গেছে, তাদের যে কতটা হয়রানি হচ্ছে সেটা আমি এই মুহূর্তে চোখে দেখতে পাচ্ছি। এবং আলটিমেটলি এটা নিয়ে একটু ভাবছে, কথা হচ্ছে। সব সরকারই কোনো কিছু করছে না, সাধারণ মানুষ সাফার করছে। একটা কথা বলি, পরিবর্তন বা প্রত্যাবর্তন কেই আছে মনে করেন, আপনার এরিয়ার কি চাইছেন আপনি? আমি চাইছি এরিয়ার গোটা সোনারপুর, রাজপুর, আমার এরিয়ার, আমি যে একটা বাসিন্দা, সেই জায়গাটার উন্নতি হোক। রাস্তাঘাটের এই অবস্থা, রাস্তাঘাট ঠিক হওয়া প্রয়োজন। অনেক প্রবলেম হয়, জলের প্রবলেম হয়। একটা এই বর্ষাকালে আমরা জানি যে প্রত্যেক বছর বর্ষাতে 1 হাঁটু করে জল জমে যায়। সেইগুলো যে সরকারি আসুক সেই অবস্থা পরিবর্তন হচ্ছে না। আমি চাই পরিবর্তন হোক ভালোর জন্য, সরকার আসলে এই পরিবর্তনটা করুক ভালো। আচ্ছা, যুবসাথী এই প্রকল্পটা আপনার কি মনে হয় কতটা প্রভাব ফেলতে পারে? দেখুন, যুবসাথী প্রভাব ফেলতে পারে এবং সেটা ফেলবে, কারণ
অনেকে বলছে যে এই টাকাটা যারা দিচ্ছে সেটা কোনো কাজেই লাগবে না, কিন্তু আমরা যদি একটু দেখি যাদের সত্যি দরকার তাদের এই 1500 টাকাটাও কিন্তু অনেক কাজে লাগে। তো আমরা এটা ভাবে বলতে পারি না যে এই টাকাটা কারোর কোনো কাজে লাগবে না, কিন্তু আমার মনে হয় সেটা সেইরকম তাদের যে আর্থিক এবং সামাজিক অবস্থা দেখতে তারপরে তাদেরকে দেওয়া। সোনারপুরে এখানে দেয়াল লিখন চলছে, আমি পেয়ে গেছি পাড়ার এক দাদাকে জিজ্ঞেস করে নি এখানে তার ভোট নিয়ে কি চিন্তা করছে। আচ্ছা তো সামনে তো ভোট এসে গেল, তো কি ভাবছেন আপনারা? ভোট তো এখন নাগরিক দাঁড়িয়েছে, আপনাদের কি চিন্তা ভাবনা এখানে ভোট নিয়ে কি বলেন? আমরা মূলত বামফ্রন্ট প্রার্থী আচ্ছা পারমিতা দাশগুপ্তের সমর্থনে দেয়াল ও লিখন আচ্ছা চলছে আমাদের। এই সময় দাঁড়িয়ে যে সারা রাজ্য জুড়ে আমাদের যে পার্টটা সেটা হচ্ছে সকল বেকারের চাকরি চাই। এই সময় দেখছেন চাকরির দুর্নীতি, ভাতা দিয়ে কোনো যুব সমাজকে এগিয়ে নেওয়া যায় না, সেখানে দাঁড়িয়ে চাকরি বিকল্প অবস্থা, সে কথা আমরা বলছি। এবং রুটি রুজির লড়াই, সকলের পেটে ভাত চাই, সকলের জন্য কাজ চাই, মূলত এই আন্দোলনের দাঁড়িয়ে সারা রাজ্য জুড়ে আপনারা জানেন বামফ্রন্ট এবং আইএসএফের জোট যে লড়াই চলছে, এখানে দাঁড়িয়ে পারমিতা দাশগুপ্তের সমর্থনে আমাদের দেয়াল লেখা চলছে। মানুষের কাছে এরপর আমরা যাব, গিয়ে আমাদের কথা বলবো। এখন আমরা শিল্প নিয়ে কি ভাবছেন? শিল্পী অবশ্যই শিল্প কর্মসংস্থান এটা তো দরকার। আমরা তো এই বছরে দেখলাম প্রায় 15 বছরের দাঁড়িয়ে এখনো আপনারা বলতে পারবেন না, আপনাদের মিডিয়ায় দর্শকরাও বলতে পারবেন না কোনো কারখানার ডেট ওপেন হচ্ছে। পুজোর সময় উদ্বোধন হয়, পুজোর পুজোতে কাটা হয়, কিন্তু কারখানার কোনো উদ্বোধন কারোভাবে হয়েছে প্রতি বছর কোটি কোটি টাকা দিয়ে ভিডিওল সাবমিট হচ্ছে, কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নেই, টাটাকে তাড়ানো হয়েছে। এই সবটা মিলিয়ে শিল্প না হলে কর্মসংস্থান হয় না। আমরা প্রথমেই যেটা বলেছি কর্মসংস্থানের লক্ষ্যে আমাদের লড়াই, সুতরাং কর্মসংস্থানের জন্য আমাদের এই লড়াইটা আমরা লড়ছি এবং পারমিতা দাশগুপ্তের সমর্থনে মানুষের কাছে আমরা যাব। বিকল্প চিন্তা ভাবনা এখানে দাঁড়িয়ে আমরা বারবার যেটা ভাতা দিয়ে কখনো যুব সমাজ কোনো সমাজ পরিবর্তন সম্ভব নয়। এখানে মূলত আমাদের যেটা কথা কর্মসংস্থান, সকলের জন্য কাজ, এটা আমাদের করতে হবে। এই এই দাবিতে আমরা পারমিতা দাশগুপ্ত। আচ্ছা দাদা, আপনি এসআই নিয়ে একটু যদি কিছু বলেন, কি পরিবর্তন হতে পারে বা আচ্ছা আপনি বলুন, মানে কোনো প্রভাব ফেলতে পারে? এসআইআর তো অবশ্যই প্রভাব ফেলবে, কারণ প্রায় 60 লক্ষাধিক মানুষ যারা অ্যাডভোকেটাল সমস্যার মধ্যে পড়ে আছে, যারা বৈধ ভোটার, তো এবং তারা তো সমস্যায় আছে, সেই সঙ্গে মানুষের যে টানাপোড়েন, যে মানুষের যে দুরবস্থা, লাইনে দাঁড়ানো, এটা নিয়ে তো একটা বিরূপ প্রভাব রয়েছে মানুষের। কারণ এর আগে 2002 সালে এসআইআর হয়েছিল, একটা মানুষকে বলতে পারবেন লাইনে দাঁড়িয়ে মারা গেছে, একজন বিএলও মারা গেছে, কোনো সমস্যা হয়নি তো, এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। সুতরাং এর প্রভাব তো পড়বে, এটা করতে বাধ্য হয়েছে। আচ্ছা, এবারে একটু জেনে নিই, আপনাদের এই যে এরিয়া, এই এরিয়া আপনারা কি চাইছেন, কি উন্নতি চাইছেন? আমাদের রাস্তা, কাজ, কর্ম এগুলোই চাই, আর তো আমরা তো কিছু চাই না। হ্যাঁ, আর এইগুলো আমাদের যদি হয়ে গেলে আমাদের জন্য খুবই ভালো। আর আমরা তো কিছু আম জনগণের কিছু চাই না, কাজ কর্মই চাই আমরা, কোনো কলকারখানা নেই, কিছু নেই। হ্যাঁ, শুধু ভাটা দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এবারে আমরা নমস্কার, দেয়াল দিচ্ছেন, কি মনে হচ্ছে? বলো। এবারে ভোট চলে এলো সামনে, আর তো কয়েকদিন বাকি, কি মনে হচ্ছে? খুব ভালোই মনে ভোটের হচ্ছে, সারা কিরকম? খুব ভালো সারা আছে, আচ্ছা, কোনো অসুবিধা নেই। আমি জিজ্ঞেস করলাম ওখানে এসআই নিয়ে, ওরা বললো, আপনার কি মনে হয় এসআই নিয়ে? এসআই নিয়ে যা করেছে এ তো ভাবার বিষয় নয়, কারণ এই এসআই নিয়ে মানুষকে প্রচুর হ্যারাসমেন্ট করেছে। কিন্তু আগে যে যখন মানে বামফ্রন্টের সময় এসআইআর হয়েছিল, সেই সময় এরকম এত ঝামেলা বা এত মানুষের ঝামেলা পাওয়াতে হয়। এবারে যা ঝামেলার মধ্যে পড়েছে, মানুষের বৃদ্ধ মানুষ 80-82 বছর বয়স, তাদেরকে আবার এসআইআর হিয়ারিংয়ে ডেকে তাদেরকে নাজেহাল করে দিয়েছে মানুষ। আচ্ছা, যুবসাথী কতটা প্রভাব করতে পারে বলে মনে হচ্ছে আপনার? যুবসাথী একটা ভালো রকম একটা করতে পারে, এতে অনেক মানুষ উপকৃত হয়েছে যুবসাথীর কারণে। যুবসাথীটা প্রত্যেকেরই দিয়ে আমি মনে হয় যেটুকুনি দেখলাম আপাতত দৃষ্টিতে সবাই খুব খুশি হয়েছে, এবং আগামী দিন নির্বাচনে এটা কিছুটা ফলাফল আমরা পেতে পারি, এটা আমরা আশা রাখি। আচ্ছা, এবারে তো আপনারা যদি আবার আসেন, আপনারা কি নতুন কি বার্তা দেবেন মানুষকে? মানুষের বার্তা যেমন লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আমাদের উন্নয়ন যেমন চলছে, বিগত 15 বছর ধরে যেভাবে উন্নয়ন
মমতা ব্যানার্জির সরকার এবং আমাদের সর্বভারতীয় চেয়ারপারসন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের গতি চলছে সারা পশ্চিমবঙ্গে সেরকমই চলবে এবং আমাদের বিভিন্ন মানুষের দুয়ারে দুয়ারে যে আমাদের সরকার যে পৌঁছে দিচ্ছে, যে আপনারা কিছুদিন আগে দেখেছেন পাড়ার সমাধান, এটা কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব প্রশ্ন। কোনো সরকার বা কোনো জায়গায় আমি এটা দেখতে পাবো না। কারণ কিসের জন্য? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকটা যে জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য প্রচুর প্রকল্প অ্যালাউন্স করে, ঠিক আছে? আগে এই ফেসিলিটিগুলো পেতাম না, তাতে মানুষ উপকৃত হচ্ছে। যারা বেইমানি করে তারা বেইমানি করে। এখন মানুষের বক্তব্য হচ্ছে আমি ঘর থেকে বেরিয়ে উঠলে আমি কি সরকারি পরিষেবাটা পাবো, এটা মানুষের বক্তব্য।